আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি আবারও রশিদ ভাইয়ের মৌ খামারে এবং আজকে আপনাদেরকে দেখাবো আধুনিক মৌ বাক্স, যেখান থেকে কত সুন্দর এবং হাইজিনিক কন্ডিশনে মধু উৎপাদন করা হচ্ছে। দেখুন, এখানে অনেকগুলো মৌ বাক্স আছে, যেগুলা বাংলাদেশে এই প্রথম একটি আধুনিক মৌ বাক্স দিয়ে খামার করা। আপনারা অন্যান্য জায়গায় দেখছেন এই কাঠের মৌ বাক্সগুলো, কিন্তু এখানে আছে আমাদের প্রায় 37টা আধুনিক মৌ বাক্স। এক একটা মৌ বাক্সের দাম প্রায় 30,000 টাকা, যেগুলা দেশের বাইরে থেকে আমদানি করে নিয়ে আসা। এবং আজকে আমরা এই বাক্সগুলা থেকেই, দেখুন কত সুন্দর বাক্সগুলা, ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি। আমরা এই বাক্সগুলো থেকে আজকে কিভাবে মধু সংগ্রহ করতেছে মৌমাছিগুলো, সেগুলো আমরা দেখবো আর কি। চলুন দেখি তাহলে। দেখুন, এই বাক্সগুলোর দুইটা পার্ট, হ্যাঁ, দোতলা। এক কথায় নিচের তলায় থাকে রানী, এটারে বলা হয় ব্রুড চেম্বার, এবং এই নিচের তলায় হলো রানী তার ডিম পাড়ে এবং বাচ্চা যা আছে নিচে উৎপাদন হয়। আর উপরের চেম্বারটাকে বলা হয় সুপার, সেখানে রানী যেতে পারে না। এই দুই চেম্বারের মাঝখানে একটা কুইন এক্সক্লুডার দিয়ে রানীকে শুধু নিচেই থাকতে দেওয়া হয়, কিন্তু কর্মী মৌমাছিগুলা উপরে যেতে পারে এবং তারা উপরের দিকে মধু সংগ্রহ করে। আমরা একটা বাক্স খুলছি এবং আমরা দেখি যে এখানে কিভাবে উপরের চেম্বারটা সুপারে কিভাবে ভালো মধু উৎপাদন করা হয়েছে। দেখি, আমাদের সাথে আছে আমাদের শাহজাহান ভাই, বগুড়ার। হ্যাঁ, আচ্ছা, তিনি হলো আমাদের খুলে দেখাবেন বাক্সগুলা। দেখি আমরা যে এখানের মধু কেমন মধু আহরণ করছে। শাহজাহান ভাই, এখানে কিসের মধু আসছে এবার? এই জায়গাতে আসছে এবার ধনিয়ার মধু, মধু। আচ্ছা আচ্ছা, দুইটার মধুই সংমিশ্রণ দুইটা, হ্যাঁ, দুইটা একসাথে, হ্যাঁ, ধনিয়া এবং কালো জিরার মিশ্রণ। হ্যাঁ, এটা অনেক ভালো মধু। এবং দেখুন একটা ফ্রেম, এই যে তিনি একটা ফ্রেম ধরে আছেন সুপারে রাখা, এবং এখানে আপনারা দেখুন যে শুধু মধু, কোনো ধরনের লার্ভা পিউপা কিছু নেই, হ্যাঁ, শুধুমাত্র মধু। এবং মৌমাছিগুলো আপনাদের জানিয়ে রাখি যে যেই মধু একেবারে মানে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, মূলত মৌমাছিগুলা সেই মধুর সেলগুলাকে, এই যে ছোট ছোট সেল আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোট সেলগুলাকে ওরা মধু সংগ্রহ করে। এবং যখন ওরা বুঝতে পারে যে ওরা হলো এই ফুলের নেকটারকে বাতাস দিয়ে পানিটাকে দূরীভূত করে, এবং এখানে হলো যখন ওরা বুঝতে পারে যে এই মধুতে পানির পরিমাণ কম, তখন ওরা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে, তখন ওরা হলো এই যে মোম দিয়ে ওদের এরকম সেলগুলাকে ওরা এই সেলগুলাকে ওরা এরকম করে মোম দিয়ে আটকে দেয়। এটা কিন্তু টোটালি মৌমাছি নিজেরাই করে, এখানে মানুষের কোনো হাত নেই। আমরা দেখি আর একটা উঠায় দেখেন তো ভাই। ওই পাশে দেখেন, ওই যে সেটা কোনটা যেন দেখছিলাম। দেখুন এখানে কতগুলো মৌ বাক্স আছে। আটকে দিয়েছে আর কি, অ্যাকচুয়ালি প্রোপলিস দিয়ে আটকে দিয়েছে। না, ওটাই আছে। এই পাশেটা তুলে এখানে দেখুন ধনিয়া এবং কালো জিরার মাঠ, হ্যাঁ, ধনিয়ার ফুল প্রায় শেষের দিকে, এখন মাঝখানে অনেক কালো জিরার ফুল আছে। আর তারা বেশি দিন থাকবে না, হয়তো অল্প কিছুদিনের মধ্যে তারা এখান থেকে চলে যাবে। আচ্ছা, দেখুন যে কিভাবে, হ্যাঁ, মধুর টোটালি মধু, এখানে কোনো ধরনের লার্ভা নেই, পিউপা নেই। দেখুন কিভাবে ক্যাপ করে দিচ্ছে, এবং এটাকে বলা হয় রাই ফানি, যেটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। মূলত মৌমাছি তো মধু সংগ্রহ করে তাদের জন্য, ওদের জন্য। ওরা যখন প্রকৃতিতে খাবার থাকবে না তখন ওরা খাবে, কিন্তু মূলত ওদের খাবারটাই আমরা নিয়ে নিচ্ছি। এই জন্য দেখুন এখান থেকে যে মধুটা কালেকশন করা হবে এবার, মানে খুবই ভালো মানের মধু এখান থেকে কালেকশন করা হবে। এই যে দেখুন আপনারা যে কিভাবে, হ্যাঁ, এই যে ক্যাপ করে দিয়েছে মৌমাছিগুলো, হ্যাঁ, আপনারা দেখুন এই যে ক্যাপ করে ওরা কিন্তু করতেছে এই কাজগুলা, মূলত মৌমাছি এগুলা করে। হ্যাঁ, ধন্যবাদ সকলকে।